তামাশা দেখে। আল্লাহ হাসে, ঠিক না বাটি? কার জমিনে কার জিনিস নিয়ে তোরা নাড়াচাড়া করস? কোন দলের লোকদেরকে ফাঁসিতে ঝুলালি, যাদের দূরবীন দিয়েও চেষ্টা করে তাদের অপরাধ বের করা যায়নি? বাংলার ইতিহাসে দুইজন সফল মন্ত্রী, কি নাম? কি নাম? সমাজ কল্যাণ মন্ত্রী আবু আলী হাসান মুজাহিদ। যেদিন শপথ হয়, পরের দিন আমি বাসায় যাই, আমাকে কোলে কাকে করে বড় করেছেন এরা। উনি বলছেন ওনার বিবিকে, বিবি আলু চাউল ডাল কিনে দিলাম, আর কিছু চাইও না। একজন ক্যাবিনেট মন্ত্রী নিজের স্ত্রীকে বলছে, আলু কিনে দিলাম, ডাল আর চাল, আর কিচ্ছু চাইবে না আমার কাছে। টায়ারের স্যান্ডেল পায়ে দিয়ে চলতে নেই আলী হাসান মুজাহিদ। কত বড় জাহেদ ছিলেন, কত বড় দুনিয়া ত্যাগে ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেন। হাফেজ আশরাফুল ইসলাম কথা বলেছেন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আইনুল হক মাস্টার, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেছেন মাওলানা হুমায়ুন কবির। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রধান অতিথিকে পেয়েছি, লক্ষ আলেমের উস্তাদ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। মজলুম নেতা, বিগত 15 বছর একটা জায়গায় থাকতে পারেনি। সকালে এক জায়গায় তো বিকেলে আরেক জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তোমরা আমাদেরকে পালিয়ে বেরিয়েছো, আল্লাহ তোমাদেরকে এমনি রেখে দিবেন? তুমি যদি কারো শান্তি নষ্ট করো, আল্লাহ নিজে তার শান্তি নষ্ট করে দেয়। তুমি যদি কারো উপর জুলুম করো, আল্লাহ নিজে তোর দুনিয়া আখিরাত নষ্ট করে দিবে। আল্লাহ বলছেন, আমি জুলুম আমার জন্য হারাম করেছি। আমার কোন সৃষ্টির উপর কেউ জুলুম করবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন দোয়া করে সরাসরি আল্লাহর আরশে চলে যায়। ঠাকুর গায়ের একটা ছেলেকে নখ দিয়ে সুই ভরা হলো, নখগুলো টেনে টেনে উঠিয়ে নেওয়া হলো। এমন মারা হলো, 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? কি অপরাধ ছিল দেলোয়ারের? অপরাধ একটাই ছিল, মানুষকে ডেকেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দিকে ডেকেছে মানুষকে। যুবকদেরকে তাহাজ্জুদের নামাজ শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে, হাদিস অধ্যয়ন শিখিয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার শিখিয়েছে। আর কোনো অপরাধ তার নেই। আমরা ওই কাজগুলো করতে রাজি আছি না? আল্লাহ আমাদের প্রধান অতিথির হায়াতকে দারাজ করে দেন। এরকম নেতা চান তো আপনারা? চান তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ কবুল করুক। তাকবীরই তো দিতে দেয়নি, কয় তাকবীর নাকি জামাতের স্লোগান। এক বেটি উঠে কয় আমরা সব জামাত। এটা যদি জামাতের স্লোগান, আমরা সব কি জামাত? এটা আমার আল্লাহর স্লোগান। কার স্লোগান? এই স্লোগান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী দিয়েছেন, ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? আল্লাহু আকবার। নামাজের স্লোগান কি? আল্লাহু আকবার। জানাজার স্লোগান কি? আল্লাহু আকবার। ঈদের স্লোগান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। হজের স্লোগান কি? কার কথা? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা, আল্লাহ যা তোমাদেরকে হাদিয়া দিয়েছেন সেই জন্য। উঠতে বসতে চলতে ফিরতে একজনের বড়ত্ব, তিনি কে? আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন মাওলানা আকমল হোসেন ইবনে নাজির হোসেন। চলে গেছেন নাকি নাজির ভাই? অনেক সুন্দর কথা বলেছেন। খাইতে হবে আরো বেশি, গলা ওঠে না। নাজির ভাই অনেক দলিল ভিত্তিক কথা বলেছেন। আল্লাহ নাজির ভাইয়ের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। এই সুন্দর কথাগুলো যেন আমরা জীবনে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জনাব
আরিফুর রহমান আজকের সভাপতি, খতিব বরনিয়া, শুনে না? আরিফ মোটরসাইকেল হারায় ফেলেছে, আপনারা ধরে ওর মোটরসাইকেলটা উদ্ধার করে দিয়েন। চোর এখনও আছে, হ্যাঁ? মোটরসাইকেল যেটা নিছে ওটা কিন্তু অন্য দল না, এই দল। কথা কন না কে? ওরাই এসব কাজগুলো বেশি করে। আল্লাহ আমাদেরকে সব সময় হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। উপস্থাপনায় আবু তালেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন, তার 4 বাচ্চাকে আল্লাহ কবুল করেন। আপনারা আমিন বললেন না, কারণ এই বেটার জন্য দোয়া করে আপনার লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আরেকজনের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। বলছে একটা নেক কাজ করবা, 10টা নেকি দিব। কয়টা? 10টা কম করে, এরপরে 700 গুণ বাড়াবো। সুবহানাল্লাহ। এরপরে এত বাড়িয়ে দিবেন যার কোনো সীমা, ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি আরো বেশি বাড়িয়ে দিবেন কে? অনেক ডিগনিফাইড লোকেরা এসেছেন যাদের নাম আমাদের লিফলেটে আসে নাই। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে বসে আছেন। এখানে আছেন আমাদের ওস্তাদ টিচার সমতুল্য স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। সাংবাদিক ভাইরা, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে বাংলাদেশের একটি দল। তাদের নাম কি? তাদের নাম কি? এইবারের মতো মূর্তি পূজা বিগত 40 বছরে তারা করতে পারে নাই। এত মন খুলে তারা কথা বলেছে। তাদের মন্দির ভাঙতে এসেছে যারা, তারাও ওদেরই লোক। ধরা হলো, তুমি কে? বলছে আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। এটা ভাঙতে আসছো কেন? বলছে অমুকে আমারে টাকা দিছে। ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আগুন জ্বালানোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে জানি, ভাঙতে জানি না। যারা গড়তে জানে তাদেরকে দুনিয়ার দায়িত্ব দান করেন কে? আমরা কোনো রক্ত প্রবাহিত যায়নি, ঠিক না? ঠিক, একজনের রক্ত ঝরে নাই। ওদের সেক্রেটারি বলেছিল আমরা পরাজিত হলে 10 লক্ষ লোকের লাশ পড়বে। 1000-এরও লাশ পড়ে নাই, 100-রও লাশ পড়ে নাই। ওরা সব অক্ষত আছে, লাশ পড়েছে আমাদের। সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আর উত্তরবঙ্গের কাছেই আছে সব, উত্তরবঙ্গের কাছেই আছে নেতৃত্ব। বিগত 30 বছর উত্তরবঙ্গের 2 পুত্রবধূ দেশ চালিয়েছে। এদের জামাইয়ের বাড়ি কোথায়? কথা কন না কেন? কোনটে? রংপুর আর দিনাজপুর। এখন যে সাইদ রক্ত দিল, বাড়ি কোথায়? তো আপনারাই তো আছেন। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলি আমিন। মাফ ছেলেকে দেখা যায় অল্প বয়সের, কিন্তু গলা হলো বুড়া। ছেলেরা একটু যাবে কালেকশনের জন্য, একটু ডিফিসিয়েন্সি আছে, তাহলে বারবার আমাকে নক করছে। ছেলেরা একটু যাবে, আপনারা কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দেন, ঠিক আছে না? কারণ আপনারা যদি আমাদের কোরআনের মাহফিল হোক, এটা তো চাই নেই। বিগত 15 বছরে কোনো শহরে বড় মাহফিল করতে দেয়নি। চিপায় চুপায়, তাও এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় এমপির কাছে, এমপিকে কয় হবে না, আগে ঘুষ দে তারপরে খায়া লই। পুলিশরা পর্যন্ত ঘুষ খায়া মাহফিল বন্ধ করেছে। ওসিগুলো ঘুষ খেয়েছে। ঘুষখোর ওসি আর এখন থানায় নাই, থাকলে গর্দানা ধরে বের করে দেবো আমরা। আমরা কোনো ঘুষখোর চাই না, কোনো অবৈধ ফান্ডা চাই না। আমরা চাই কোরআনের খাদেম, ঠিক কিনা? আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর করব। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? রাহমাতাল লিল আলামিন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, ये कागज का कश्ती बारिश का पानी, छोटे से रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी,
ये कागज का कश्ती, ছোট্ট কাগজের নৌকা বানিয়েছি বিশাল দরিয়া পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসেছি অথই সাগর কোরআন বুঝার জন্য। ঠিক তবে ঠিক। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিকে কালি করো আর দুনিয়ার গাছগুলো দিয়ে কলম বানিয়ে লেখা শুরু করো, সাগর শেষ হবে, কোরআনের কালেমা শেষ হবে না। আবার বলে দেয়া হবে কিয়ামত পর্যন্ত বললে কোরআন শেষ হবে। সেই কোরআন অথই সাগর। এবং বলেন কোরআনের মা কোনটি? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এতক্ষণ লাগলো কেন এটা বলতে? কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? আর কোন সূরা তাবিজ বানায় হাতে লাগাইতেন? ফাতিহা। তাবিজ লাগাইতেন। এখন তাবিজ হাতে দিয়া সৌদি আরব জানতো। আমাদের মোল্লাগুলো তাবিজের ব্যবসা করে। থুতু মারি তোর মুখে বেটা। মান্না আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় ওরা মুশরিক। তাবিজ ঝুলাবা না। রাসূল ফু দিতেন, সাহাবীও ফু দিয়েছেন। বুখারীর বর্ণনা, সাআদ বিন আবু ওয়াক্কাস এক এলাকায় গেলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, প্রথম পাঠাতেন 4 জন, এরপরে 40, এরপরে 400, এরপরে 4000। এই 4-এর সংখ্যাটা মেনটেন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট সৈন্য পাঠাইলে 40 জন। 40 জনের একটা বাহিনী একটা এলাকায় পাঠালেন। তারা গিয়ে দেখে ওই এলাকার যিনি সর্দার তাকে কামড় মেরেছে সাপে, লোকটা মারা গেছে। জিজ্ঞেস করা হলো হাল আনদাকুম রাক, তোমাদের কাছে কোনো রাখি আছে কিনা যারা ফু দেয়? সাদ হাত তুললেন, আমি জানি। সূরা ফাতিহা পড়ে তার ওই কাটা জায়গার মধ্যে আঙ্গুল রেখে ফু দিলেন, সে লাফ দিয়ে উঠল। সুবহানাল্লাহ বললেন না? লাফ দিয়ে ওঠার সাথে সাথেই আল্লাহ তাকে ভালো করে দিলেন। তিনি বললেন এবার দুধ খাওয়াও। কি খাওয়াও? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা। আপনি তাবিজ বিছে কয় পয়সা পান? তাবিজের পয়সা অধিকাংশ মানুষ দেয় না। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। সাদ বিন আবু ওয়াক্কাস ছাগল নিয়ে আসলেন রাসূলের কাছে, সাহাবায়ে কেরাম ধরলেন না। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে সাদ, তোকে কে বলেছে এই সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। ও সাদ, ছাগল তুমিও খাও, আমাকেও। কি হয়েছে? চাদরের টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। যারা কালেকশন করছেন আপনার চাদরগুলো মঞ্চে নিয়ে আসবেন। তোমাদের লোকেরাই আছে এক মাহফিলে এরকম কালেকশন করে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমাকে টাকা দিছে, আল্লাহ দিছে। হ্যাঁ, এরকম হয় বহু জায়গায়। এগুলো আপনার করবেন না, এই ছেলেদের কাছে দেন, নির্দিষ্ট ছেলেরাই গিয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইউনিফর্ম আছে। আমরা কোরআন দিয়ে চলবো, রাজি আছি তো? কোরআন একটা দলের মূল কর্মসূচি হলো কোরআন। কোন দল? প্রথম ঘরটা কি? কোরআন অধ্যয়ন। দ্বিতীয় ঘর কি? হাদিস অধ্যয়ন। তৃতীয় ঘর ইসলামী। চতুর্থ, এগুলো সব তো দলীয় জিনিস নাকি? এগুলো কার কাজ? জোরে বলেন। কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ করেছেন কে? কোরআন পড়বেন না জান্নাতে যেতে পারবেন না। আর কোরআন পড়বেন, আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়। ওরা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু বকর, কাবার সামনে 2 জন বসা। আবু বকর বসো, একটু পরেই জামিলা আসবে, আবুল আহাবের স্ত্রী।
কারণ সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন সে পাথর নিয়ে হাঁটছে না মুহাম্মদ। রাসূল বলছেন এখনই সে আসবে, আমি তেলাওয়াত শুরু করেছি, সে তোমাকে দেখবে আমাকে দেখবে না। জামাত ইসলামী শিবিরের পোলাপান এইভাবে আল্লাহর পক্ষ থেকে শেল্টার পেয়েছে, ঠিক যাবে ঠিক। ধরার জন্য এসেছে বাহিনী, বিএনপির উপরে অত্যাচার কম যায়নি। আমরা তাদেরকেও ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা যেন ইসলামের জন্য শামিল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। আসছে উম্মে জামিলা, আসছেন, এসে বলছে আয়না মুহাম্মদ, আয়না সাহেবক, এই আবু বকর, হোয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? রাসূল কিন্তু পাশেই বসা, বলছে একটু আগে এখানে ছিলেন। ও দেখছে না, চলে গেলেন। বলছে যদি পাতাম এই পাথর তার মাথায় ফুটাতাম, আমার স্বামী এবং আমার বিরুদ্ধে সে আল্লাহর পক্ষ থেকে সূরা এনেছে। সূরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন না আল্লাহ নাজিল করেছেন? আমাদের অনেকেই পলিসি করেছেন গত 15 বছর ইসলামের পক্ষে কথা বলেন নাই, মিষ্টি মিষ্টি কথা বলেছেন যাতে ওদের গায়ে আঁচড় না লাগে। এরা সব মুনাফিকের গোষ্ঠী। যে সমস্ত হুজুররা মামলার সম্মুখীন হন নাই, বুঝতে হবে আপনাদের ইমানে দুর্বলতা আছে। আপনাদের এদিকের এক হুজুর তো ওনারে জান্নাতেই পাঠায় দিছে, যে একদম জান্নাতুল ফেরদাউস। হে নেতা পারে নাই, হে নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেক হুজুর নিয়ে আসছে কোত্থেকে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্ট যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ কি জানেন? আল্লাহর জিকির না থাকলে জিহ্বার কন্ট্রোল থাকে না। আরেক নেতাকে আনছে ঈদের দিন, বলছে আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হইবে, আপনি ঘোষণা দেন মন্ত্রী সাহেব। মন্ত্রী উঠা কয় আগামীকাল সকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় আরে কি এর জানা? কারেকশন দিলেও ঠিক হয় না, কারণ জিহ্বার উপর কারো কন্ট্রোল নাই। কন্ট্রোল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা কন্ট্রোল করতেন কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার জিহ্বা নেলে তুমি কোরআন মুখস্থ করার দরকার নাই, শুনে থাকো, আমি আল্লাহ জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিক্ষা দিয়ে দেব। সেই কোরআন আমাদের মাঝে আছে। একটা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? কোন সূরা? দ্বিতীয় কোন সূরা পড়তেন বলেন? সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস 1/3 এরপরে চতুর্থ কোন সূরা পড়তেন? কাফিরুন একটা। কোরআনের 1/4 4টা সূরা বললেন রাসূল। কয়টা? এক সাহাবী এসেছেন বিয়ে করবেন, বলছে রাসূল আই এম টু গেট ম্যারি। রাসূল বলছেন মোহরানার টাকা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যার কাছে 4টা সূরা থাকবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। মোহরানা ছাড়া বিয়ে করা জায়েজ। তবে আপনাদের এখানে তো যৌতুক ফরজ। হ্যাঁ, যৌতুকখোর মাহফিলে বোধহয় নাই। আমি হাত উঠাবো না ওই আল্লাহর ওলিদের যারা যৌতুক খাইছে। আপনারা বেহেশতে যেতে পারবেন না ওই মহিলা মাফ না করে দিলে। যে মহিলার থেকে তুই যৌতুক খেয়েছিস ওই মহিলার অধিকার তুই নষ্ট করে দিয়েছিস। কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতকে তুই অস্বীকার করেছিস। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা দিয়ে দাও। রাসূল বলেছেন লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। এই সব কিছু পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? একটা পরিপূর্ণ সূরা। সূরা ফাতিহার আগে কোনো পরিপূর্ণ সূরা নাজিল হয়নি। রাসূল বলছেন সূরা ফাতিহা সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন, সূরাতু সাবউল মাসানি। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নেই। এই সূরা একসাথে নাজিল করেছেন কে? প্রথম পরিপূর্ণ সূরা। আবার এই সূরা হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম। কোনো মানুষের কাছে কিছু পেতে হলে
কোন জায়গা থেকে কিছু নিতে হলে কিভাবে নিতে হয় সেই জিনিসটা এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বৃষ্টি আসতেছে নাকি? ও কুয়াশা, শিশির। হ্যাঁ হ্যাঁ, শিশিরের শব্দ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার 40টি নাম দিলেন। কয়টি? 40টি। যখনই কোনো ব্যথা পান কোন সূরা পড়বেন? সূরা পানিতে ফু দিতে হলে কোন সূরা? হুজুররা যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, দেখবেন জোরে পড়ে না। জোরে পড়লেই তো ঘুমোর ফাঁস। আস্তে আস্তে কিন্তু এই সূরা পড়ে। মানুষ মনে করে কি সূরা জানি হুজুরে পড়ে ফেললো, আসলে কিন্তু পড়ে কোনটা? এই সূরা ফাতিহা। ইবনে আব্বাস বলছেন, আমি কাবার চারপাশে হাঁটছি, সাডেনলি আই গট দ্য টামি এক, আমার পেটে ব্যথা শুরু হলো। আমি একটু পানি নিলাম, সূরা ফাতিহা দম করলাম, খেতে দেরি, ভালো হতে সুবহানাল্লাহ বলবেন। সূরা ফাতিহা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুটি ভাগে ভাগ করা। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন, সালাত আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা বান্দা বলবে, একটা উত্তর দিবেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আমাদের বড় বড় কবিদের মুখে আল্লাহর প্রশংসা পাওয়া যায় না। একজন কবি আপনাদের এলাকার সাথে মিলালো নাম, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোথায় গেলেন আল্লাহ? কোথায় কি দুনিয়ার প্রশংসা? আর আরেকজন কবি, তিনি আল্লাহকে সেজদা করতেন, তিনি লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, নদীর পানি। পারেন না তো? শক্তি কই আপনাদের? জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা যাতে উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর শয়তানেরা স্লোগান বের করেছে, ছেলে হোক মেয়ে হোক। কয়টি? কয়টি? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন যেই কাপল, যেই ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চায় না, ওরা জিনাকার। বিয়ের পরে যে সন্তান চায় না, ওরা কি? জিনাকার। আবার বিয়ে যারা গোপন রাখে তারাও জিনাকার। আমাদের দেশে বহু পণ্ডিত বিয়ে করে গোপন রেখেছে, আছে না নাই? গোপন রাখবি না, ছড়িয়ে দিবি আমি বিয়ে করেছি। আবার আল্লাহ বলছেন লান তাস্তাতিয়ান তা'দালু, ডাবল বিয়ে যারা করো এরা কখনো সাম্যতা আনতে পারো না। অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো জিন্দেগিতে দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মা খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নিজের বিবির সার্টিফিকেট দিচ্ছেন। আমরা বিবির অ্যাপ্রিসিয়েশন দেই না। প্রশংসা আছে যেখানে, নেয়ামত আছে সেখানে। আল্লাহ 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কয়টা? জোরে বলেন। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির। আরেকটা কোনটা বলেন? হ্যাঁ, কাহাফ। আলহামদুলিল্লাহ। কোন দিন পড়েন এটা বলেন তো? কোন দিন? আজকে কি বার ছিল? রোজা রাখছেন? আল্লাহর ওলিরা রোজা রাখছেন? রাসূলের প্রেমে জান চলে যায়। রাসূল তো কোনো সোমবারে রোজা ভাঙতেন না, আপনি ভাঙলেন কেন? আপনি ভাঙলেন কেন? রাসূলকে আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা আলাল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতু তুআমু। সব বললেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর কৌশল কি সব বললেন রোজা রাখাটাই ভালো। আমি রাখছিলাম, ভুলে খেয়ে ফেলেছি, তো ধরা পড়লাম কেমনে? আমার বাড়িয়ারিরে ফোন দিস, আমার হোম মিনিস্টার। বললাম নাস্তা খাইছো? কয় আজকে কি বার? আমি কইলাম আমি তো ভুল করে ফেলাইছি। আসার পরে দোষ হলো বালিয়াডাঙ্গের সভাপতি।
ও আমারে নাস্তা দিছে, আমার মনে না আমি খেয়ে ফেলেছি। তো একটা করতে পারতাম। যারা রোজা রেখে ভুলে খেয়ে ফেলে, আল্লাহ বলছেন এদের রোজাও ঠিক, খাওয়াও সওয়াব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন, কারণ খাওয়াইছে কে? আল্লাহ খাওয়াইছে। ভুলে খেলে কেউ যদি রোজার সময় খাওয়া শুরু করে ডাক দিয়েন না, পেট ভরে খাওয়ার পরে বলবেন ভাই রোজা আছেন তো, রোজাও ঠিক, খাওয়াও। কি সুন্দর আল্লাহর নিয়ম, সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রশংসা করতে হবে কার? বাংলাদেশের লোক বেশি প্রশংসা করে। যাই হোক, জুমার দিন অন্তত মসজিদ এখনো ভরে, ঠিক তবে ঠিক। আমরা মসজিদ ভরবো, মসজিদ খালি করব না। হাত যেখানে বাঁধুক, ও আমার ভাই, ও আমার কি ভাই। আপনার কাবা শরীফে দেখেন না, আগে কাবা শরীফে 5টা জামাত হতো, হাইওয়ানরা এত জোরান জোড়াই ছিল। এবার আবু হানিফার জামাত, ইমাম মালিকের জামাত, শাফির জামাত, হাম্বলির জামাত, আরেকটা জামাত, 5টা হতো জামাত আলাদা আলাদা। আব্দুল ওয়াহাব নজদি গফরাহুল্লাহ, বেদাতিরা যাকে গালি দেয়, কবর পূজারীরা যারা গালি দেয়, যাদের জন্য অভিশাপ হয়ে আসছে আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সবকে এক করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন কাবাতে জামাত হয় কয়টা? কয়টা? এক জামাতে আমরা সবাই শামিল। কেউ হাত এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ কেউ বানমুনা কি করবি কর, আছে না? ইমাম মালিকের লোকেরা, আমি প্রথম গিয়ে তো খেই হারিয়ে ফেললাম। আমার দুই পাশে আল্লাহু আকবার, আমি বললাম কোন বিপদে পড়লাম। আব্বাও ছিলেন তখন, 2002। তো আমি নামাজের পরে বললাম আখুয়া লেশ সাল্লাহ কাযালিক, তুমি এইভাবে নামাজ পড়লো কেন? তোমার পরিচয় কি? তিনি বললেন আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান। মাশাআল্লাহ, লেশ সাল্লাহ কাযালিক, তুমি এইভাবে হাত ছেড়ে দিলা কেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাতটা ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। ইসলাম যে কত সুন্দর, ইসলামের ডাইভার্সিটি কারো কাছে নাই। একটা বাগানে যখন অসংখ্য ফুল ফুটে, বাগানের দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? হাত এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, আবার রফিয়ে দান করছি সুন্দর। সবগুলোর পিছনে দলিল আছে, ঠেলাঠেলির কোনো দরকার। তবে সোয়াব বেশি আর কম, বেশি সোয়াব যেখানে আমরা যাব। কারণ জাপানের টিকিট পাইলে কেউ ভুলেও ইন্ডিয়া যাবে না, কথা ঠিক না ঠিক? সোয়াব বেশি যেখানে আমরা যাব, আমরা সহিটা জেনে নিব। কিন্তু মসজিদে ঢুকলে আমার কি, ও আমার কি ভাই? আমি চরমনাই চিনি না, শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আহলে হাদিস চিনি না। আমরা নামাজিরা সব এক দল। কয় দল? আমরা সবাই প্রশংসা করি কার? আমাদের একটা সূরা, সারা পৃথিবীতে নামাজ শুরু হয় কয় সূরা দিয়ে? আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে কোনো মিল নাই। ভারতের বাইবেল লন্ডনের বাইবেলের সাথে কোনো মিল নাই, আমেরিকার বাইবেল ইউরোপের বাইবেলের সাথে কোনো মিল নেই। ওরা দোয়া করে এক একজন এক এক রকম। আর আমরা যখন নামাজ দাঁড়াই সবাই একই রকম। তাকবীরে তাহরিমা বাধা ছাড়া কারো নামাজ হয় না। রফে ইয়াদাইন করতেই হয় সবাইকে, ঠিক না ঠিক? প্রথমে আমরা কি করি? আল্লাহু আকবার, এরপরে আমরা কেউ এখানে বাঁধি, কেউ এখানে, কেউ এখানে, কেউ ছেড়ে দিই। কিন্তু হাত উঠানো ঠিক, হাত উঠানো কি ঠিক? এই তো মিল আছে। আবার রুকু এক কেউ অন্যভাবে করতে পারে না। রুকু সবার কি কয় রকম? আরো জোরে বলেন। রুকুতে তাসবিহ কয় রকম? তাহলে ঠেলাঠেলি করেন কেন? আবার রুকু থেকে উঠে তাসবিহ কয় রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইমাম বলতেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। সাহাবী বলেছেন হামদান, বলেন। কিন্তু রাসূল কি বলতেন? রাসূল আরো লম্বাটা বলতেন, মেলউল আরদ, মেলউস সামাওয়াত, মেলউ মা শাইতা মিন বাদ, আহলুস সানাই আল মাজ, আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। সেজদার ভিতরে প্রতিনিয়ত একটা দোয়া পড়তেন রাহমাতাল লিল। নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না ঠিক? কোন ইমাম হাদিসের বিরুদ্ধে না, একজন না। ইমাম আবু হানিফা বলতেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আমার হাদিসের সাথে যদি আমার কথা কর্মিল হয়, আমার কথা ডাস্টবিনে নিক্ষেপ করে দাও।
ইমামরা নিজের অবস্থান পরিষ্কার করেছেন, আমাদের মধ্যে ঠেলাঠেলি। আমরা জানি না, ফুটফাট করে নামাজ পড়ে কয় আমি হানাফি। কিসের তুমি হানাফি? তুমি তালাফি। তুমি নামাজটাকে নষ্ট করেছো, তুমি রুকু সেজদা ঠিক মতো করো নাই, তুমি নামাজ চোর। রাসূল বলছেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত, নামাজের নিকৃষ্ট চোর হলো যারা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফ ইয়াসরিকুস সালাত, জুতা না বলে নিয়ে গেলে জুতা চোর, বিল না দিয়ে নিয়ে গেলে বিল চোর, পদ্মা সেতুর পয়সা চোর, নামাজ চোর হয় কেন? রাসূল বলছেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদা ঠিক মতো যারা আদায় করে না তারা কি চোর? আরো জোরে বলেন। আমরা সবাই এক, আমরা সবাই কি এক? এক আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা আর কি দিয়ে করব? আল্লাহ বলছেন ফেরেশতারা যা দিয়ে করে তোমরাও তা দিয়ে করো। তোমরা যখন করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যায়, কারণ ফেরেশতার খাওয়া নাই, পড়া নাই, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ঠিক না বেটি? তোমাদের কিলাকিলি আছে, তোমরা নামাজে দাঁড়ালে কিলাইতে আসে, তোমরা কোরআনের মাহফিল করলে মারতে আসে, ঠিক না বেটি? তোমাদের পিপির পেটে বেদনা উঠে, ছেলে সন্তান কাঁদে, সব কিছুর পরে যখনই আল্লাহর ডাক আসে তোমরা এসে হাজিরা দাও। এই জন্য তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দাঁড়িয়ে জিকির করব কার? রুকুতে গিয়ে কার? সেজদায় কার? শুয়ে কার? কোন প্রাণী এই চার পজিশনে জিকির করতে পারে না। গরুগুলো সারা জীবন কিয়াম অবস্থায়, জিরাফ কিয়াম অবস্থায়, গরুগুলো রুকু অবস্থায়, সাপগুলো সেজদা অবস্থায়, ঠিক না ঠিক? কিন্তু মানুষ একরকম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল, আবার রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সব রবের প্রশংসা। রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ বলেন নবী বলে দাও যারা বলে রাব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ। সব গুনাহ কি? এবার আল্লাহ বলেন এখনো হলো না, এই কপাল কার পিছনে রাখবি, কার পিছনে এই নাক দিয়ে যাবি, কার পিছনে হাত চালাবি, কার পিছনে পা চালাবি, সব মাটিতে লাগা। কপাল ঠেকাও, হাত ঠেকাও, পা ঠেকাও, সব ঠেকি ওয়াদা কর কার জন্য করবি, সব মাটিতে লাগিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? তিনবার। হ্যাঁ, রাসূল নরমালি কয়বার পড়তেন বলেন? একটা তো হবেই। আপনারা যে কত চালু। এক ছেলেকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, এ থেকে জেড পর্যন্ত সব কইছে। কয় কি ব্যাপার? কথা তালাশ করে নেন, এটার ভিতরেতে আছে, সব তালাশ করে নিয়ে নেন। কেউ তিনবার, কেউ চারবার। এতদিন নামাজ পড়লে জানলেন না কেন? আনাস তাদের বর্ণনা কিতাব সালাত, নরমালি রাসূল 9 বার তাসবিহ পড়তেন সেজদায়, নরমালি। আর অ্যাবনরমালি কতবার পড়তেন তার কোনো হিসাব। মা আয়েশা থেকে বর্ণনা 2 রাকাত নামাজের সারা রাত শেষ করেছেন রাহমাতাল লিল হাত্তা জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে গেল, চোখের পানিতে বুক ভেসে গেল। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেন? মুচকি হেসে দিয়ে বলছেন আফালা আকুনু আবদান শাকুর। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি এইভাবে সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ পড়লেই কৃতজ্ঞতা প্রকাশ হয় কার? পেট ভরে খেয়েছেন আলহামদুলিল্লাহ বললেন, ওই খাওয়ার সব হক আদায় করে দিবেন কে? আল্লাহ বলছেন সব কর, কিন্তু একটু আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
যদি আমার শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আর যদি আলেম ওলামাকে মারো, এমন শাস্তি দেব দেশে থাকতে পারবি না। কি সুন্দর রান্না বাড়া করে নিয়েছে, পোলাও, কোরমা, রেজালা। পোলাপানে কয় আমাদের পয়সার খানা বহুত খাইছ, এখন থুইয়া ভাগো। পোলাপান গিয়ে কয় খায়ার, কয় স্যার আমিও ছিলাম মাঠে, খায়ার কয় স্যার এত মজা। আমি বললাম তোদের টাকা তো ঘি দিছে বেশি কইরা, খাইতে থাক। সম্পদ সব কার মালিক? মালিকানা কার? জনগণের সম্পদ কার? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে কার টাকা দিয়ে? জোরে বলেন। কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, কার টাকা? কার টাকা? হিসাব হবে, হিসাব নিবেন কে? আল্লাহ নিবে, জমিনেও হবে, ঠিক না? ঠিক। দেশের অবস্থা 12টা বাজিয়েছ, কিন্তু তারপরে আমরা খুশি আছি, কারণ আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর। প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি আলহামদু। যত প্রশংসা পৃথিবীতে হতে পারে সব প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? একটা ছেলের চেহারা সুন্দর, মালিকানা কার? আল্লাহর। একটা ছেলের হাত পা সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, একজন মানুষের কাজ সুন্দর, প্রশংসা করবেন কার? গাছের পাতা সুন্দর, প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পানি আল্লাহ। আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি লাগলো। ডাক্তার ইউনূস উপায়ান্তর না পেয়ে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেন। এখন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানালে কিন্তু হিন্দু ভাইদেরও কোনো অসুবিধা থাকার কথা না। আপনি বাংলা দেখেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? একজনের কাছে। এত সুন্দর দোয়ার কারো হতে পারে? জানাজা দাঁড়ালো, একজন লোক জুড়ে সূরা ফাতিহা পড়লেন সাহাবীদের মধ্যে। লোকেরা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া হতে পারে? সূরা ফাতিহার দোয়া শিখিয়েছেন কে? যে কোনো মানুষের কাছে কিছু চাইতে হলে আগে তার প্রশংসা করো। কিন্তু আমাদের দেশে উল্টা পাল্টা চলে, জিকির করে লাফায়া। আপনাদের এখানে আসে না অবশ্যই অখাদ্যগুলো? আসে? আসবেন না, আনবেন না। লাফায় জিকিরের সময়। লাফাস কেন? গাছে উঠে, মাদার গাছে উঠে না, এমনি বাঁশ বায়। পীরও লাফায়, মুরিদও লাফায়। কি শয়তান! জিকিরের লাফানি আছে। জিকিরে কি করবেন সেটা কোরআনে আছে না নাই? উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো। আপনি একজনের কাছে কিছু নিবেন, তার সাথে বিনয়ের ব্যবহার করবেন। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সিজদায়ে ফাকসিরুদ দুআ। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকে? পর্দা থাকে না। সবচেয়ে নিকটে চলে যায় কার? ফাকসিরুদ দুআ। সিজদায় বেশি দোয়া করো। সিজদার দোয়া কখনো ফিরানো হয় না। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাব। কি সিস্টেম করেছেন আপনারা! হুজুরকে ঠেলতে ঠেলতে রাত 10টা। ওই যে মোল্লাগুলো ছুটছে, ওই এই কই যাস?
বাস বেটা, এই জন্য লাঠি নিয়ে খুতবায় দাঁড়ানো দরকার। এখন হলো AK-47 নিয়ে দাঁড়াবেন, এখন লাঠির যুগ শেষ। যখন কেউ খুতবায় উঠবে আমরা ধরবেন তাকে, বস বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করতেন, মেনজানিক ব্যবহার করেছেন তায়েফের যুদ্ধে। রাসূল বলতেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না। হাত পা চারটা নিয়ে যাবেন, কোন নবী জান নেই, সব নবী অস্ত্র ইউজ করতেন। রাসূলের কাছে সবসময় কি থাকতো? কি থাকতো? তলোয়ার থাকতো। কি থাকতো? ওই যে মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়া, এটা ছিল অস্ত্রাগার, মেহরাব। মেহরাব মানে হলো আলাতুল হারব, সব যুদ্ধের সরঞ্জাম থাকতো সেখানে। আর এটার এখন বানাইছে পাগলি পুগলি দিয়া, খেতা মেতা ঠেলেছে। আল্লাহ, কিসের কি বানাইছে? 80টা যুদ্ধ যেই নবী চালনা করলেন, সেই নবীর উম্মতেরা জিহাদ শব্দ শুনলে দৌড় মারে। কোন নবীর উম্মত তোমরা? প্রতি বছর 8টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকিগুলো তিনি চালনা করেছেন। একজন ইহুদি একজন মায়ের কাপড় তুলেছেন, দোকানে গিয়েছেন জিনিস কেনার জন্য। ইহুদি বলছে তোমার চেহারা উন্মুক্ত করো। মহিলা বলছে আমার স্বামী ছাড়া কাউকে আমি চেহারা দেখাবো না। আসার সময় ইহুদি আস্তে করে কাপড় আঙ্গুল তার কাঠি দিয়ে তার কাপড় তুললেন। পাশে এক মুসলমান ছিলেন, তলোয়ার দিয়ে তার থেকে গর্দান নামায়া দিলেন। রাসূলের কাছে যখন খবর আসলো, রাসূল বললেন, ও ইহুদিরা, এই এলাকা ছেড়ে ভাগ। একটা ইহুদি থাকতে পারবি না। একটা মহিলার ইজ্জত সারা দুনিয়ার ইহুদির চেয়ে বেশি। মুসলমান খেলনার পাত্র হয়েছে, মুসলমানদেরকে মারে, হাত সোজা করে। আমার ইয়াসমিনকে মেরে বর্ডারে ঝুলায় রাখে মুশরিকের বাচ্চারা, ঠিক না বাড়ি? আমরা শুধু ধৈর্য ধারণ করছি, কারণ ধৈর্য দান করেছেন কে? আমরা কখনো আগে আক্রমণ করি না, আমার নবীও করেন নাই, আমরাও করি। কিন্তু ট্রেনিং নেন। ট্রেনিং থাকলে আর তারা দেখেন হামাসের সাথে পারতেছে? কথা বল না কেন? কেন পারে না? অল্প কয়টা হামাস পারে না কেন? সারা ফিলিস্তিনে ব্যাংকার করে রেখেছে। হেঁটে আসলেই ফট করে নিচে চলে যায়, গিয়ে দেখে যে সব মুসলমানরা ধরে ফেলছে। কি সুন্দর তাদের সিস্টেম! স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে মুজাহিদরা। মেয়েকে এনেছে, বলছে তুমি আমাদের বোন। কেউ বলেছে তুমি আমাদের মা। তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার ইজ্জতের উপর কোনো হামলা আসবে না। 3 মাস মেয়ে থাকলো, এখন পাঠাচ্ছে, মেয়ে যাচ্ছে না, কয় আমি যাব না, আমি যাব না। মেয়েরা দিয়ে আসছে, আমার মুজাহিদ ভাইয়েরা দিয়ে আসছে তাকে। বাপের কাছে গিয়ে বলছে, বাবা এরা মুসলমান, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা জমিনের উপর। 3 মাস আমাকে তারা রেখেছে, আমার দিকে চোখ তুলে কোনো যুবক তাকায়নি। আর আমাদের সেই মুসলমানরা এখন সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে। 14টা মেয়ের সাথে লাইন করে একটা ছেলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রেখে দিস, তোর জন্য জিনাকার নিয়ে আল্লাহ ঠিক করে রেখেছেন। আয-যানিয়াতু লিয-যানি, আল-খাবিসুনা লিল-খাবিসাত। খবিশের জন্য আল্লাহ খবিশ রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য আল্লাহ ভালো রেখে দিয়েছেন। খবরদার ফেসবুক থেকে বেরিয়ে আসো। তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলো। তুমি যদি মেয়ের খরপোশ চালাতে পারো, বিয়ে করো। ফালিয়াতাযাওয়াজ, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা। আর যদি তোমার মেয়ের খরপোশ দেওয়ার তৌফিক না থাকে, মোহরানা দেওয়ার তৌফিক না থাকে, রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করো। ওই সাহাবীর মতো হও। 4টা সূরা পড়েছেন, কয়টা? সূরা জিলজাল, এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। সূরা জিলজালকে একবার বলেছেন কোরআনের 1/4 আরেকবার বলেছেন কোরআনের অর্ধেক। সূরা কাউসার কোরআনের 1/4, সূরা কাফিরুন 1/4, সূরা নাসর 1/4। এটা পড়বেন। কোরআন আছে যেখানে বরকত আছে, সেখানে প্রশংসা আছে, যেখানে লাভ আছে সেখানে প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম। আল্লাহর নাম ভগবান না। খ্রিস্টান হয়েছে হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? একটু খবর নিয়েন। তুফান, এই যে করোনা যখন উঠছে, একটাও ভগবান কয় না, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ বাঁচা। কেন? কারণ মনের ভিতরে কার নাম লেখা? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিক্রিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া কলিজা ঠান্ডা হয় না। কার জিকির?
আল্লাহর জিকির আবার আল্লাহ শিখিয়েছেন, কিন্তু কিছু পীররা নিজেরাও জিকির বানাইছে, পিঠা বানাইছে। তোরে যে কি পিঠান আল্লাহ পিঠাবে? আল্লাহ যেটা বানিয়েছেন সেটা মানুষ বানানো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুই দল বানানি কেন? তোকে মুশরিকের খাতা আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ দলের নাম কি? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি কড়া কথাগুলো ফেলতেছি, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে হয়েছে, আরো যাবে, বলেন কি আল্লাহু আকবার কোন? ওই যে মস্কন্ডে চিনেন না? মাসকান চিনেন তো? একটা চিকন মেয়ে হিন্দুরা আছে তার ইজ্জত লুণ্ঠন করতে, আল্লাহু আকবার, এমন জোরে আল্লাহু আকবার বলছে সারা দুনিয়া ছড়ায় গেছে। এটাই হলো আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। এখন এটা চলে গেছে ওই পারে, এখন গিয়ে দেখেন ওরা দৌড়াইতেছে। আল্লাহর নাম শুনলে কলিজায় ভয় এসে যায়, ঠিক না ঠিক? ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন আমার নাম উচ্চারণ করবি, ওদের কলিজার ভিতরে আমি ভয় ধরায়া দেব। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ গুলি করতে করতে এক সময় গুলি শেষ। এইবার পোলাপানে কয় দাঁড়া, দেখাচ্ছি মজা। কিছু বললেই বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। এখন ভারতের ওরা ক্যালকাটায় ওরা মিছিল করে, তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আর ওই পারে পাকিস্তানের ওরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে বাংলাদেশ, আমি কে বাংলাদেশ। কি সুন্দর এক স্লোগান সারা দেশে ছড়িয়ে পড়লো। আল্লাহ এই ছেলেগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মনে হয় ফেরেশতা এসেছে। 2041 সাল পর্যন্ত তিনি টার্গেট নিলেন। কি নিশ্চিন্ত? ওদিন সকালেও চিন্তার কোনো উদ্রেক নাই। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। আমার আল্লামা সাইদিকে 13 বছর ছোট্ট এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে রেখে, 13 বছর কোনো সেখানে ল্যাপ নাই, খেতা নাই, একটা বালিশ নাই, চিকন জেলখানার কম্বলে 13 বছর এই লোকটাকে শোয়ায়া অবশেষে 20 মানে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এত সুন্দর হাসি কোনো অসুস্থ লোক দিতে পারে না, ঠিক না ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। উনি অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহ আগে আমি গেলাম যশোর, তিনি আমাকে ফোন করলেন। আমি এয়ারপোর্টে নামলাম, বলছে তার এক স্পষ্ট উচ্চারণের কথা বলতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম শুনেই তো আমি বুঝে ফেলছি, তার তুমি কোথায়? আল্লাহ চাচা আমি এয়ারপোর্টে নামলাম। প্রোগ্রাম কোথায়? সাতক্ষীরা। বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে। ঘুরালাম গাড়ি, স্পষ্ট কথা। গিয়ে দেখি 6000 ছাত্র ওনার মাদ্রাসায় সিদ্দিকিয়া। ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব একত্রিত হলো। পোলাপানরা তো একটু বেশি, আমরা পোলাপানকে পছন্দ করি, পোলাপান আমাদেরকে পছন্দ করে। দেখেন না এখানে যুবকদের কি ভিড়। আল্লাহ কবুল করো কে যুবকদের। তিনি বললেন তার এদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো। আমি সেদিন একটা লেখা লিখেছিলাম ওনার জন্য। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। তিনি কাঁদছিলেন, বলছে কখন লিখছো? আমি যে এখন হচ্ছে। এত বেশি হৃদয়, বিশাল হৃদয়ের মানুষ। তিনি বলতেন আমার 2টি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি। এত বড় কলিজার মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের জন্য মন খুলে দোয়া করেছেন। আমরা যেন কোরআনের পথে একত্রিত হতে পারি। প্রশংসা করব কার? রবের। কার? রবের প্রশংসা কেন করবেন? কবরে গেলেই রবের দরকার আছে না নাই?
প্রত্যেকটি জায়গাতে রবের তালিম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন রবের উপরে যদি থাকো দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ফেরেশতা নাজিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যারা বলবে আমার রব আল্লাহ, এটার উপর থাকবে, যত ঝড় ঝঞ্ঝা আসুক রবের থেকে পিছপা হব না। শিক্ষা ব্যবস্থা রবেরটাই মানি, কোন পান্ডানীতি শিক্ষা ব্যবস্থায় মানি না। শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো। রবের নামে পড়লে চোর হবে না, ডাকাত হবে না, দেশ লুট করবে না। কার নামে? রবের নামে। কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রবের নামে পড়ো, কারণ রবের চেয়ে সম্মানিত আর কেউ। তাহলে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আমরা কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আর কাফনটা সামনে জানাজার পরে ইমাম সাহেব বলেন লোকটা কেমন ছিল? কি বলেন? কেমন ছিল? কেমনে জানলেন ভালো ছিল? কেমনে জানলেন ভালো ছিল? রাসূল বলছেন তুমি যদি নিজে কোরআন শিখো, অন্যকে শিক্ষা দাও, তুমি সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার দিন যারা আযানের পরে মসজিদে চলে যায় তারা হলো সবচেয়ে ভালো মানুষ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলছেন জিহাদ করবে যে জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন? যদি জান চায় রাজি আছো কিনা হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইউটিউব কর্তৃপক্ষ জিহাদ শব্দটি দেখলেই ওই হুজুরের আলোচনা ফেলে দেয়। আমি থুতু মারি ইউটিউবের কপালে। আমরা ইউটিউবের ধার ধারি না, একজনের খুশির জন্য কথা বলি, ঠিক কিনা? কিসের ইউটিউব? ইউটিউবের জন্মের আগে থেকে আমরা ময়দানে আছি। আমরা একজনের খুশির জন্য কথা বলবো, তিনি কে? আল্লাহ বলছেন চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে নাজাত দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। কেউ ভালো সার্টিফিকেট দিতে হবে না, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। কার কথা? আমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম, একটা কালেমা দিয়ে আমাদেরকে উদ্ধার করলেন কে? সেই কালেমাটা হলো লা ইলাহা মুহাম্মাদুর। এখনকার মতো ভালো সুযোগ আমাদের জীবনে আর আসে নেই, আর আসে নেই। এখন প্রত্যেকটি মানুষের কানে পৌঁছাতে হবে লা ইলাহা। প্রত্যেকটা মানুষকে ধরে মসজিদে নিয়ে যাবেন, হোক হিন্দু, মসজিদে নিয়ে যাবেন। আরে হাসে কেন? সম্পর্ক থাকলে যাবে না? কথা কন না কেন? যাবে না? 100 বার যাবে। আপনি তারে খাওয়ান, তারে আদর করেন, সে আপনার সাথে যেখানে আপনি যাবেন সেখানে যাবে।
ওকে খাওয়ান, কারণ মসজিদ হলো হেদায়েতের মার্কাজ। কিসের মার্কাজ? হেদায়েতের মার্কাজ। কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিন-নাস বললেন না, হুদাল লিল আলামিন। সারা ওয়ার্ল্ডের যাকে নেবেন সেই হেদায়েত পেয়ে যাবে মসজিদে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। কারণ মসজিদে সব সময় প্রশংসা চলে কার? আরো জোরে বলি, মসজিদকে নিয়ে গজল গেয়েছেন কে? কে? কাজী নজরুল ইসলাম। আর আরেক কবি লিখেছেন, মসজিদে যখন আজান হয় বেশ্যা খদ্দরটাকে। আল্লামা সাইদি উত্তর দিয়েছেন, তুই থাকস যেটার লগে সেটাই তোর কানে শুনবি। ঠিক না ঠিক? দুইজন লোক পুকুরে উজু করছে, একজন ওই পাড়ে হাত পা ধুচ্ছে, এই পাশে একজন উজু করছে। যিনি উজু করছেন তিনি বুঝবেন ওই পাড়ে যিনি, তিনিও কি করছেন। আর ওই পাড়ে যদি চোর হয়, চোর বুঝবে আমি যেমন চোর ওই পারেও চোর আছে। যে আলমার ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজের উপর অন্যকে ধারণা করে। আপনি যদি ভালো হন অন্যকে ভালো ধারণা করবেন। ঠিক না ঠিক? মসজিদে আমরা যাব, রাজি আছি তো? রাজি আছি তো? মসজিদের মধ্যে কোনো পার্থক্য করব? কারণ আমার নবী বলেছেন, সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, পাপিষ্ট হোক নেককার হোক তার পেছনে নামাজ আদায় করো। হ্যাঁ, যদি দেখেন স্থায়ীভাবে আপনার ইমাম সাহেব মিস্টার মুশরিক, মিস্টার কি মুশরিক, আগে আসতে বদলাইয়া দেন। সুদের উপর টাকা লাগাইছে, আছে না নাই? মেয়েদের সাথে লাইন করে, নাই এরকম নাই। আমাকে এক জায়গায় গেছি, পরে লোকেরা বিচার দিল, কয় হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাঙ্কি মারে। আমি টাঙ্কি মারে মানে এত বড় টাঙ্কি কেমনে মেয়েরে মারে ওরা? কয় হুজুর বুঝেন না? আমরা না বুঝি রে, বুঝায় দাও। কয় এখানে স্কুলে মেয়েরা আসে, হুজুর ওদের সাথে কথা বলে। হ্যাঁ হুজুর এদিকে, তুই মেয়েদের সাথে কি করস? কয় না হুজুর কিছু করি না। তো ওই যে কইতেছে, কয় হুজুর আমার ভাগ্নি আসে এখানে পড়তে, ভাগ্নি মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলে। তো এটা তুমি পরিষ্কার করে দিবা না? বুখারী হাদিস, রাসূল রাতের বেলায় মা সাফিয়াকে নিয়ে বেরিয়েছেন। হঠাৎ করে তিনজন সাহাবীদের সাথে দেখা। রাসূল বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগে সালাম দিয়ে দিলেন, আর বললেন, শুনো আমার সাথে যেই মহিলা আছে এই মহিলা তোমাদের মা সাফিয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান প্রত্যেকটি মানুষের রগে রগে ঢুকতে পারে, যেন তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে, আমি তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম। ইসলাম কত সুন্দর, এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন, কেন প্রশংসা করবা আমার? শুনো, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা যখন আরশের চারিদিকে ঘুরে, তখন ফেরেশতারা তাসবিহ করে কার? তাসবির শেষে ফেরেশতারা প্রশংসা করে কার? সেই প্রশংসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? রাসূল আরো বেশি প্রশংসা করতেন, নবীর চেয়ে বেশি প্রশংসা কোনো নবী করতে পারেন? মা জুয়াইরিয়ার সাথে সুন্নাত পড়লেন। রাসূল সুন্নাত ঘরে পড়তেন, কোন সুন্নাত নফল বিতের কোনদিন মসজিদে নববীতে কাবা ঘরে পড়েননি। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, আর ঘরে পড়লে সওয়াব আরো। কথা কন না কেন? সওয়াব আরো। তিনি বলছেন, ঘরকে কবরও বানায় না, মসজিদও বানায় না, ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। আমাদের লোকেরা তো মসজিদে খাড়ায় খাড়ায় সব 14 গোষ্ঠীর নামাজ। কেন ভাই? ঘরে পড়েন, মসজিদে 4 রাকাত সুন্নাত, ঘরের 2 রাকাতের সমান। ঘরে 2 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে সেই সওয়াব। সুন্নত, কিন্তু ফরজগুলো কোথায় পড়বো? ছোট মসজিদে পড়লে 27 গুণ, জুমা মসজিদে পড়লে 500 গুণ, কাবা ঘরে পড়লে 1 লক্ষ গুণ। যত পুরান তত সওয়াব বেশি। সেজদা যারা বেশি দেয় তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা সেজদা দিব বেশি। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর সবচেয়ে বেশি ঘৃণা করেন কে? আরো জোরে বলেন। শয়তান সেজদা না দিয়ে কি হয়েছে? শয়তান হয়েছে। আর আমরা সেজদা দেওয়ার কারণে কার গোলাম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ও নবী
সেজদা দাও, সেজদার চেয়ে নিকটবর্তী হওয়ার আর কোনো অস্ত্র। অসজুদ অক্তারিব, সেজদা দাও আমার ওলি হয়ে যাও। সেজদার ভিতরেও প্রশংসা কার? রবের প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আলা। আরেকটা দোয়া রাসূল করতেন, রেগুলার করতেন, আপনি শিখে নেবেন এটা। আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। কি ঘুম আসে তোমার? সভাপতির ঘুম আসতেছে, আপনাদের ঘুম আসে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে হুজুররা খুতবা দেয়, মানুষ কি ঘুমায়। কেন এই খুতবা দেন? খুতবা বুঝাইয়া দিবেন, তাহলে আর ঘুমাবেন না। খুতবা বুঝাইয়া দিবেন যাতে করে মানুষ কিছু নিতে পারে। কত রকমের ফিতনা যে আমাদের দেশে। মসজিদে মহিলারা যাবে, এক দলের হুজুর কয় মসজিদের ভিতরে এখন টাঙ্কি মারা শুরু হয়েছে। মূর্খ, আল্লাহ রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দি থেকে, মসজিদ থেকে নিষেধ করে দিও না। বুখারীর বর্ণনা মা আয়েশা বলছেন, ফজরে এশায় আমরা যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বোঝা যেত না। এখন এমন সময় করেছে ফজরের, কয় দেখতো সাদা হয়েছে। হ্যাঁ, কি সর্বনাশ! প্রশংসা করব কার? আমরা এক হব। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আরো জোরে এক করে দেন। আমার যে ভাইরা মসজিদে আসে না, তাদেরকে আদর করে মসজিদে আনবো। খুশি হবেন কে? মসজিদে আইনা বসায় রাখেন, নামাজ পারে না, এরকম সাহাবীরা করেছেন। একজন সাহাবী মসজিদে এসেছেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উরিদু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমাকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। মসজিদে নিয়ে আসেন, মসজিদে ঢুকলেই তার সূরাগুলো মুখস্থ হবে। ইংল্যান্ডে একজন ব্রিটিশ মেজর মুসলমান হলেন, আরেকজন ইমাম সাহেবকে বললেন আমি কি করব? ইমাম সাহেব বললেন জাস্ট গো টু দ্য মস্ক, স্টে ওভার দেয়ার, মসজিদে যাও, ওখানে থাকো। এখন মেজর মসজিদে এসেছে, সবাই উঠবস করে, সে উঠবস করছে। সে বলছে আমার খুব ভালো লাগে। ইমাম জিজ্ঞেস করেছে কোন জিনিস তোমার ভালো লাগে? সে বলছে হয় না প্রস্টেট টু দ্য আর্থ, আমি যখন জমিনে কপাল লাগাই তখন আমার মনে হয় আমার কোনো দুঃখ নাই। সেজদা যে কি নিয়ামত! আজকের বিজ্ঞান বলছে যত বড় রোগ হোক, এই কপাল যখন সেজদায় যায় মানুষ সব রোগ মুক্ত হয়ে যায়। ব্রেনের যে সেলগুলো সুকুমার বৃত্তি, ব্রেনের যে সেলগুলোতে ক্রিয়েটিভ চিন্তা করে, সেজদা গেলে এই ক্রিয়েটিভ চিন্তাগুলো বেড়ে যায়, নেগেটিভ সব চলে যায়। এই জন্য একটা ছেলে কম্পিউটারে কাজ করে, আমাদের পোলাপান বিশেষ করে বিগত দিনগুলোতে সব পোলাপানকে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক। বাহিরে কোনো পড়া নাই, সব কোথায়? কোথায়? আঙ্গুলের সেন্সার শেষ, এই সেন্সার চলে যায় ছেলেদের, এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট কাজ করছে না, আপনি আঙ্গুল টিপেন এইভাবে, আপনার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে না, আঙ্গুলের মাথায় এরকম টিপেন, পঞ্চ বাজ করে টিপে ছেড়ে দেন, দেখবেন হার্ট নর্মাল হয়ে গেছে। এক একটা আঙ্গুলের সাথে সমস্ত শরীরের সম্পর্ক আছে না নাই? এই জন্য যখন এগুলো দিয়ে তসবিহ করেন, আপনার জীবনকে সুন্দর করে দেন কে? তসবিহ রাসূল ব্যবহার করেছেন, একটা বর্ণনা পাওয়া যায় রাসূল করেন, একজন সাহাবী করেছেন, গনেছেন। রাসূল কিছু করেন না দেখে, কিন্তু রাসূল কোথায় করতেন? কোথায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা তো এটা পড়ার সময় নাই। সালাম ফেরানোর পরে দেখবেন এরকম করে। বললাম ভাই পড়তেছেন কি? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে কে 21 ফিট করছো তুমি মূর্খ? তোমার আওয়াজ গেছে কই? রাসূল বলছেন যারা তাসবিতে জিহ্বা নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আবু হুরায়রা বসে আছেন মসজিদে, রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। বলছে আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন এক গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তারপরে বলেন একটা গাছে 70 রকমের ফল হবে। কয় রকম? একটা ফলের ভিতরে 70 রকমের মজা। দুনিয়াতে 7 মজা, জান্নাতে 70 মজা। দুনিয়াতে একে 7, একে কত? জিহ্বাতে 7, চোখে 7 রং দেখি,
আর যখন এই জিহ্বা জান্নাতে যাবে 1-70। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো আবু হুরায়রা, সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট উচ্চারণে পড়বেন, কোনো জড়তা রেখে নয়। এই জন্য যখনই কোনো কাজ করব প্রশংসা করব কার? একজন মারা গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহ। ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কি পড়বেন? আরেকজন দেখি যে মসজিদে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম কে মরছে? কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। বললাম তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহর কাজের ভিতরে কোনো ভুল করলেও সহি করে দেন কে? সব কাজে প্রশংসা করব কার? বিবি ভালো রান্না করেছে, প্রশংসা করব কার? বিবির দোষ ধরবেন না। রাসূল বিবিকে প্রশংসা করতেন, আদর করতেন, প্রশংসা করতেন, আগে খাওয়ায়া দিতেন। আমরাও আগে খাওয়ায়া দিব, রাজি আছি তো? কোন রান্নাঘরে বিবিকে একা ছাড়তেন না। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা কন না কেন? সারা বছর বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আপনারা কিলান না বোধ? কিলান যে বেয়াদব বউ কিলায়, ওরে থাপ্পড় মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। কে দিয়েছে তোকে অধিকার বউয়ের গায়ে হাত দেয়া? সূরা নেসার 34 নম্বর আয়াত। বিবি যদি নসুজ হয়, বেয়ানা, ইসলামী শরীয়ত মানে না, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ শোনা, ওয়াজ করো, তাদেরকে ওয়াজ করো। কে বলছেন? আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো। অহজুরুহুন্না ফিল মাদাজা, 2 নাম্বার বিছনা আলাদা করো। রাসূল বলছেন বিছনা আলাদা মানে 2 বিছনা নয়, একই বিছনায় শুয়ে এদিকে স্বামী ফিরবে, ওদিকে স্ত্রী ফিরবে, তাহলে তো আলাদা হয়ে গেল, কিন্তু একই ছাদ। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, তাদেরকে মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না, কেমনে মারবেন? এক হুজুরে কয় খেতা দিয়া চাপ দিয়া ধরুন। হুজুরগুলো এই কামে ওস্তাদ। আমি বললাম এই হুজুরে ধর, ওরা বরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনোদিন নবী আমাদের উপর রাগ করতেন না, কোনোদিন না। একজন নবীও বিবির উপর রাগ করতেন না। 2 নবীর বিবি ছিল কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত আর দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন কাফেরদের জন্য আদর্শ 2 নবীর স্ত্রী, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর মুমিনের আদর্শ হলো সবচেয়ে বড় কাফেরের বিবি, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া সবার জন্য আদর্শ, ঠিক না ঠিক? কারণ আসিয়া ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছেন। লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে গোশত নামাচ্ছে ফেরাউন। সেই সময় আসিয়া বদদুয়া করেন নাই, বলছে অবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন। হে আল্লাহ, এই ঘরটা আমার জন্য বিষের মতো হয়ে গেছে, আপনার কাছে জান্নাতে আপনি আমার জন্য একটা বাড়ি বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ আমিন বলেন, আমিন বলেন। আসিয়া কত বুদ্ধিমতী, ঘর চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বলেছেন আপনি থাকবেন পাশে, আমি জান্নাত চাই না, আগে আগে আপনাকে চাই। ইনদাকা ফিল জান্নাহ, আগে আপনার কাছে হোক, তারপরে বেহেশত হোক, তারপরে বেহেশত হোক। আল্লাহ বলছেন ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। আমাদের সবচেয়ে কাছে কে? আল্লাহ। কে কাছে? কে সবচেয়ে বেশি আদর আমাদেরকে করে? রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকি কলিজার যন্ত্রণা থামায় কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন। কে আমাদেরকে খাওয়ায়, কে পালন করে? সেজন্য প্রশংসা হতে হবে কার? 2 নম্বর প্রশংসা রহমানির রহিম। তিনি রহমান লিদ দুনিয়া, রহিম লিল আখিরাহ।
তেনার রহমত সবার জন্য দুনিয়ায় সমান, ঠিক না ঠিক? কাফের বেনামাজি নামাজ পড়ে না, মূর্তি পূজা করে, তাদেরকেও খাওয়াচ্ছেন কে? কিন্তু কিয়ামতের ময়দানে এই রহমত হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও চাঁদাবাজ, ও সুদখোর, ও ঘুষখোর, ও মানুষের থেকে অত্যাচারকারী, আলাদা হ, আলাদা হয়ে যা। কে বলবেন? আলাদা হয়ে যা। নেককাররা আলাদা। কি রহম দেখেন। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার রহমতের একটা লিস্ট দেন। রহমতের কি দেন? লিস্ট দেন। প্রথম রহমত কোনটা আপনার বলেন তো? প্রথম রহমত কি বলেন? হেদায়েত বলে প্রথম রহমত। তাও তো কইছে সভাপতি। এবার আর রহমান সূরার ভিতরে রহমতের লিস্ট তালাশ করেন। আর রহমান পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমত হলো চারটি জিনিসের নাম। কয়টি? প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা মুক্ত হওয়ার জন্য বিগত সরকার কি করেছিল? কি করেছে? হেফজখানা খুলে দিয়েছে। দুটি চিন্তা ছিল তাদের, মরলে হুজুররা মরুক। মরলে কে মরুক? হুজুররা মরুক। আরেকটা দেখতে চেয়েছে কোরআন কিভাবে মানুষকে বাঁচায়। কোরআন বিজয়ী হয়েছে, ঠিক না ঠিক? হেফজখানা খুলে দিয়েছে, বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। মসজিদ খুলে দিয়েছে, আমরা করোনা মুক্ত হয়েছি, ঠিক না ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ওযু যত বেশি করবি তত করোনা মুক্ত থাকবি। হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, কুলি করতে হবে, ঠিক না ঠিক? আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি নেমেছে। হাত ধোয়া পার্টি। কি পার্টি? হাত ধোয়া পার্টি। বাড়ি বাড়ি গিয়ে বলতে, হেই ব্রাদার এন্ড সিস্টার, ডিড ইউ ওয়াশ ইউর হ্যান্ড? ওয়াশ ইউর হ্যান্ড প্লিজ। হাত ধো। এক মুসলমানের ঘরে গেছে, কয় কি কস? কয় হাত ধো। কয় 23 বার ধুইছি। প্রত্যেক ওযুতে আমরা কি ধুই? জোরে বলেন। হাত ধুয়ে কুলি করি, হাত ধুয়ে নাকে পানি দেই, হাত ধুয়ে মুখ পানি দেই, ঠিক না ঠিক? ওযুর ভিতরে শুধু কি দেই? কি দেই? পানি দেই। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন। রাসূল যতদিন কোরআন পাননি তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য কোরআন হলো প্রথম রহমত। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল মুহাম্মদ সাল্লাল্লাহু। তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে দুইজন। কয়জন? মা এবং বাবা। এই দুইজন খুশি তো খুশি কে? পিতামাতা যদি কাফের হয় তাদেরকে অখুশি রাখা যাবে? আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ প্রথম বললেন কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না। দুইজনের একজন অথবা দুইজন। কেলাহুমা লা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে তাদেরকে আলাদা জায়গায় পাঠাবা না, এমন জায়গায় রাখবা যাতে তোমার কানে তুমি উফ শব্দ শুনো। ছেলে এখানে, বাপ গ্রামের বাড়িতে আছে না? কথা কন না কেন? ঠাকুরগাঁ শহরে ছেলে, বাপ থাকে বালিয়াডাঙ্গেতে। তো তুমি বাপের উফ শুনবে কেমনে? কেমনে শুনবা? আল্লাহ শব্দ চয়ন দেখেন, লা তাকুল লাহুমা উফ। পিতামাতা দুইজনের একজনের মুখে যেন উফ না আসে। অথবা তুমি তাদের খেদমত করে উফ বলবা না। লা তানহারহুমা, মাথা ঝুঁকি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। ম্যাকপাই অ্যান্ড ড্যাডি সান, একটা হিস্টোরি পড়লাম পত্রিকা। দোয়েল আর বাপ। বাপ ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলছে এটা দোয়েল পাখি। আবার বাপ জিজ্ঞেস করলো, এটা কি? দোয়েল পাখি। আবার জিজ্ঞেস করলো, দোয়েল পাখি। এবার ছেলে গরম হয়ে গেছে, এই ড্যাডি ডোন্ট ইউ সি, তুমি কি দেখো না এটা দোয়েল? এবার বাবা বালিশের নিচের থেকে কাগজ বের করলো, তুমি যখন শিশু ছিলা একই প্রশ্ন আমাকে 20 বার করেছো। বাবা এটা কি পাখি? এটা কি পাখি? এটা কি পাখি করি না আমরা? আমি একবারও রাগ করি নাই। এখন 3 বারের মাথায় তুমি আমাকে ছাড়ি দিলে। আল্লাহর বিচার কত সুন্দর দেখেন। আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও।
কারোর জন্য এত বিস্তারিত আল্লাহ কথা বলেন নাই, কোন পীরের জন্য বলেন নাই, কোন নেতার জন্য বলেন নাই। পিতামাতার খেদমত করা সুন্নত না নফল? জোরে বলেন। রাসূল বলছেন যারা পিতামাতার মনে কষ্ট দেয় তাদের কোনো আমল কবুল হয় না। পিতামাতা খুশি, খুশি কে? ওমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছেন। রাসূলকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমারে বিয়ে করাইছেন, এখন আব্বাই পছন্দ করছেন। একদিন, 2 দিন, 3 দিন রাসূল বললেন এই আপনি শুনো ইবনে ওমর, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। কি করবা এই 2 দরজার সাথে তুমি ঠিক করে নাও। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কষ্ট বেশি কার? জোরে বলেন। খেদমত বেশি করবেন কার? কার? বদরের প্রান্তরে যুদ্ধে যাবেন সাহাবী, বুখারীর বর্ণনা, রাসূলকে গিয়ে বললেন রাসূল যুদ্ধে যাব, কারণ রাসূল বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর মানে হলো জান্নাত। বদর মানে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘরে কে আছে? তো মা, মায়ের খেদমত করো। আবার বললেন না যাব, ঘরে কে? মা, মায়ের খেদমত। আবার বললেন ঘরে কে আছে? মা, মায়ের খেদমত। চতুর্থবারে বললেন বাপের খেদমত। মায়ের খেদমত কয় গুণ? কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? 2 বছর পেটে রেখে প্রসবের সময় যন্ত্রণা সয়েছেন কে? এগুলো আবার কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আরেকজন তোমার বাবা। মায়ের কথাটা ভুলে যেও না। পেটে ধরেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মনে পড়লেই দোয়া করেন রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রহমের দোয়া, রব্বির হামহুমা ইরহামহুমা। আমার পিতামাতাকে রহম করেন যেমন শিশুকালে তিনি আমাদেরকে রহম করেছেন। সুবহানাল্লাহ। রহমানের এই 4টি জায়গা। প্রথম কোরআন, কোরআনী আন্দোলন করব। যদি জানো যায় আমরা ফিরবো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও আবার। আপনারা টায়ার্ড হয়ে গেছেন না? তো স্লোগানের এই অবস্থা কেন আপনাদের? যে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান ধরেন। তাকবীর! সবাই একসাথে তাকবীর! তাকবীর! আল্লাহর আইন চাই। চান তো? চান তো? নাকি ওই বেডির আনছেন? নাকি পার্লামেন্টের কতগুলো অজু ছাড়া লোকের আনছেন? কি পার্লামেন্টের মেম্বার গল কয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল। কি গন্ডমূর্খ! স্পিকারে কয় হালা শব্দটা স্পঞ্জ করা হোক। আপনার হালা বলবেন না, কয় আমি হালা, আপনি হালারে কইমুকি। বেডি বেডি স্পিকার, ওই এমপি বলতেছে আপনি বেডি হালা, আপনিও মহিলা। আমগো প্রধানমন্ত্রী হালাও মহিলা, আমার বউ হালাও মহিলা। অফিসে গিয়া দেখি ওসি হালাও মহিলা, আমি হালা জামু কই? এগুলো হলো পার্লামেন্টের মেম্বার।